বরবাদ ভাইরাল হিট হয়েছে? হ্যাঁ, বরবাদ ভাইরাল আমি তো দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বেশি হলের থেকে। আচ্ছা আচ্ছা রাজরিপার হিট সিনেমা নাই, ভাইরাল সিনেমা আছে। ভাইরাল সিনেমা আছে, এটা আবার কেমন জিনিস? এখনকার কোন সিনেমা আপনার হিট বলেন? অবশ্যই তুফান, তাণ্ডব, এগুলো তো তুফান। হ্যাঁ, তুফান এটা কয়েক বছর আগেই চলে গিয়েছে। বরবাদও হিট। হ্যাঁ, বরবাদ তো এই বছরই রিলিজ হয়েছে। ওরকম না, ওরকম হিট হয়নি আপনার মতে? আপনি ওই যে ভাইরাল হিট বলতে গেলে, আমি যখন দহন সিনেমা করেছিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো চলেছিল। তখন তো আমি 3 জন নায়িকার একজন ছিলাম। তারপরে হলে কিন্তু আমি অনেক চিৎকার শুনেছিলাম ফুলবানু ক্যারেক্টারটা। এত আর্টিস্টদের মাঝখানে ফুলবানু ক্যারেক্টারটা নাম আসলে অডিয়েন্সদের মুখে মুখে আমি শুনেছি। তো অফার আসে, বাট আমি না একটু চুজি। আমি হচ্ছে 10টা সিনেমা কেন মানে সাইনিং করবো আর টাকা নিব হাতে, এটা ফিল হচ্ছে। অনেক কষ্ট করে একটা জায়গায় এসে দাঁড় করিয়েছি নিজেকে। আচ্ছা, এখন যদি কিছু করতে চাই, আগের কাজ আগে অনেক খারাপ কাজও করেছি, মানে বাজে হয়তো ছোটোখাটো কাজ করেছি, ক্যারেক্টার ভালো ছিল না। বাট এখন যেটা করব, হয় ভালো কিছু করব, না হয় ঘরে বসে থাকবো। ময়না সিনেমা আমার এই বছরেই রিলিজ হয়েছে এবং পুরো কিন্তু 3 সপ্তাহ কিন্তু আপনার হলে ছিল, হল থেকে কিন্তু নামায়নি। কত কোটি টাকা আয় করেছে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। রাজরিপা হচ্ছে কত বছর মিডিয়াতে? 7 বছর। 7 বছর 5-6 বছর 5 বছর মতো কাজ করা হচ্ছে। তো রাজরিপার হিট সিনেমা কোনগুলো? রাজরিপার হিট সিনেমা নাই, ভাইরাল সিনেমা আছে। ভাইরাল সিনেমা আছে, এটা আবার কেমন জিনিস? এখনকার কোন সিনেমা আপনার হিট বলেন? অবশ্যই তুফান, তাণ্ডব, এগুলো তো হিট। তুফান। হ্যাঁ, তুফান এটা কয়েক বছর আগেই চলে গিয়েছে। বরবাদও হিট। হ্যাঁ, বরবাদ তো এই বছরই রিলিজ হয়েছে। ওরকম না, ওরকম হিট হয়নি আপনার মতে? আপনি ওই যে ভাইরাল হিট বলতে গেলে। আচ্ছা, আমি যেটা বলছি, দহন সিনেমা করেছিলাম। বরবাদ ভাইরাল হিট হয়েছে? হ্যাঁ, বরবাদ ভাইরাল। আমি তো দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বেশি হলের থেকে। আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। তো আপনারও তো ভাইরাল হিট হয়েছে, কোন সিনেমাগুলো? আচ্ছা, আমি যখন দহন সিনেমা করেছিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো চলেছিল। তখন তো আমি 3 জন নায়িকার একজন ছিলাম। তারপরে হলে কিন্তু আমি অনেক চিৎকার শুনেছিলাম ফুলবানু ক্যারেক্টারটা। এত আর্টিস্টদের মাঝখানে ফুলবানু ক্যারেক্টারটা নাম আসলে অডিয়েন্সদের মুখে মুখে আমি শুনেছি। তো ওই সময়টাতে আমি কিন্তু একজন দহন সিনেমার ফুলবানু হিসেবে সাকসেস। আচ্ছা, এবং ময়না সিনেমা আমার এই বছরেই রিলিজ হয়েছে এবং পুরো কিন্তু 3 সপ্তাহ কিন্তু আপনার হলে ছিল, হল থেকে কিন্তু নামায়নি। কত কোটি টাকা আয় করেছে? কত কোটি এটা প্রোডিউসার জানে, এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই, এই যে জিজ্ঞেস করা হয়নি। কিন্তু হলে চলেছে এবং ময়না নামে যে একটা সিনেমা আসছে, বা আমি যে ময়না হয়ে আসছি, ময়না হিসেবে আমি সাকসেস। কারণ একটা সিনেমা এমন না যে আমি অনেক সিনেমা করেছি আপু, আমি কিন্তু এটা কখনোই বলবো না। আমার লাকিলি যে সিনেমাগুলো আমার হাতে এসেছে, আমি শেষ করে ওটা রিলিজ হয়েছে এবং ওই সিনেমার অ্যাক্ট্রেস হিসেবে সবাই আমাকে পছন্দ করেছে এবং সবাই বলেছে যে চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো রাজরিপা খুব ভালো প্লে করতে পারে। এটাই হচ্ছে আমার সবথেকে বড় প্রাপ্তি। কিছু কিছু সিনেমা আছে অনেক সুপার ফ্লপ, বাট ওইখান থেকে কিন্তু একজন আর্টিস্ট বের হয়ে আসে তার অভিনয়ের যোগ্যতা দিয়ে। তো আমি বলবো যে ফুলবানু বের হয়ে এসে, দহন সিনেমার সেই ফুলবানু, ময়না সিনেমার সেই ময়না, এখন নেক্সট হচ্ছে মুক্তি সিনেমার সেই মুক্তি হয়ে অডিয়েন্সদের সামনে আসবে। তার মানে এই 6 বছরে তাহলে 3টা সিনেমা আপনার হচ্ছে একটা রানিং করেছি। আরেকটা হচ্ছে আপনার আরেকটা গেস্ট অ্যাপিয়ারেন্স, ওটা হচ্ছে আপনার ইয়াতে, ওটা একটু পলিটিক্স ছিল। একটা সিনেমা বলেছিল যে লিড হিরোইন হিসেবে কাস্ট করবে, পরে দেখলাম যে অনেকগুলা হিরোইনের মাঝখানে গল্প একের পর একজনকে আনতেছে, পরে আমি সিনেমা শুটিং করিনি। ওটা হচ্ছে আরেকটা সিনেমার নাম বলবো না, সময় হলে আপনারা দেখবেন। আর সিনেমার অফার কিন্তু অলরেডি মানে ওই সিনেমায় অভিনয় করেন নাই? করেছেন। মানে যে সিনেমা দেখলাম আমাকে পলিটিক্স হচ্ছে, হিরোইন একের পর এক চেঞ্জ হচ্ছে। একজন প্রথমে ছিল
সেকেন্ডে আমাকে ডাকলো, পরে আরো 2-3 জনকে ইন করলো। এগুলা দেখার পর আমি আসলে নিজে সিনেমা থেকে সরে এসেছি। মানে শুটিং করে তারপর সরে আসছেন? কিছু অংশ শুটিং করা হয়নি, আমি রাগ করে চলে এসেছি। তখনও কিন্তু আমি আপনার রাগ ভাঙাতে আসেনি? আমি চাই নাই ওই সিনেমায় কাজ করতে। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি আপনি অনেক সিনেমা ছেড়ে দেন এবং অনেক সিনেমা ভালো না লাগলে ছেড়ে দিচ্ছেন। তো এই যে এত বছর একটা ক্যারিয়ারে ভালো না লাগলে সিনেমা ছেড়ে দিচ্ছেন, এটা কি আসলে পরিচালকরা আপনাকে নিচ্ছে না নাকি আপনি যাচ্ছেন না? আমি আপনাকে এসএমএস দেখাতে পারবো, পরপর 3টা সিনেমার অফার গত মাসে আমার হয়েছিল। 2টা সিনেমা আমি ছেড়ে দিয়েছি, একটা সিনেমা এখনো কথা চলছে। আমি আপনাকে প্রুফ দেখাতে পারবো, কারণ একটা সিনেমার হচ্ছে ওইটা আমার কাছে মনে হয়নি ওই সিনেমাটা আমি করি, বা এই সময়টা এসে আমি তো একদমই নতুন না, আমি তো কিছু শিখেছি, কম কিছু হলেও যে ভালো কোনটা মন্দ কোনটা সেটা আমি বুঝছি। আমার কাছে ভালো লাগেনি, আমি না করে দিয়েছি ডিরেক্ট। এবং পরবর্তীতে আমি একটা সিনেমার অনেক বেশি অ্যামাউন্ট চেয়েছি, কারণ আমি নিজেই চাচ্ছি না সিনেমাতে আমি কাজটা করি, আমার গল্পটা ভালো লাগেনি। টেকনিক্যালি আমি ডিরেক্টরকে ইগনোর করেছি। এবং আরেকটা সিনেমার অফার এসেছে আপনার 4 দিন আগে, আমি তো ঢাকার বাইরে ছিলাম। আপনার শোটা শেষ করে ইনশাল্লাহ তার সাথে আমি এখন কথা বলতে যাব। তো অফার আসে, বাট আমি না একটু চুজি, আমি হচ্ছে 10টা সিনেমা কেন মানে সাইনিং করবো আর টাকা নিব হাতে, এটা ফিল হচ্ছে। অনেক কষ্ট করে একটা জায়গায় এসে দাঁড় করিয়েছি নিজেকে। আচ্ছা, এখন যদি কিছু করতে চাই, আগের কাজ আগে, অনেক খারাপ কাজও করেছি, মানে বাজে হয়তো ছোটোখাটো কাজ করেছি, ক্যারেক্টার ভালো ছিল না। বাট এখন যেটা করব, হয় ভালো কিছু করব, না হয় ঘরে বসে থাকবো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।